এই জন্য তওবা করতে হবে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা নামে একটি সূরা দিলেন, সূরাতুত তাওবা। বান্দা কিভাবে তাওবা করবে, এই তাওবার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। বান্দা কিভাবে তাওবা করবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, আল্লাহর কাছে তওবা করো, খাঁটি খাঁটি তওবা করো, আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তোমরা প্রতিদিন তওবা করবা আর প্রতিদিন গুনাহ করবা, এই তওবা না। তওবা হলো এইরকম, আমি জেনা করে ফেলেছি, আমি মদ পান করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমার অনুশোচনা চলে এসেছে যে আমি অনেক বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। আমার যখন বুঝ চলে আসলো, এই বুঝটা চলে আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনকে দুহাত তুলে আল্লাহকে বললাম, আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, অনেক গুনাহ করে ফেলেছি জীবনে, আল্লাহ গো, আর জীবনে গুনাহ করব না। এই জীবনে যত গুনাহ করেছি আর বাকি জিন্দেগিতে এই গুনাহ আর আমার দ্বারাই দ্বিতীয়বার হবে না। আমার দ্বারাই দ্বিতীয়বার আর এই গুনাহ হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তাওবা করলো, আর এই তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললো, আর এই বান্দা যদি দ্বিতীয়বার এই গুনাহটা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে মাফ করে দেয়। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, এই গুনাহ দ্বিতীয়বার করব না, দ্বিতীয়বার করব না তো করবই না। যে পর্যন্ত মরণ আসে নাই, হায়াত যে পর্যন্ত শেষ হয় নাই, ওই পর্যন্ত যেন এই গুনাহটা, জেনার গুনাহ যদি আমি করে থাকি, তো জেনার গুনাহ যেন আমার আমল নামায় আর না হয়। বলেন না কেন আর না হয়? তাহলে এটার নাম হলো তাওবায়ে নাসুহা। এটার নাম কি? তাওবায়ে নাসুহা। এই গুনাহ, এই তাওবা আমাদেরকে করতে হবে। আর আমরা তো তাওবা করি প্রতিদিন, প্রতিদিন গুনাহ, প্রতিদিন তাওবা, প্রতিদিন গুনাহ, প্রতিদিন তাওবা। গুনাহ যতগুলো হয় তওবাও ততগুলো হয়, ঠিক কিনা? কথা বলেন। যতগুলো গুনাহ ততগুলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তবুও আমার কাছে তওবা করো, তবুও আমার কাছে মাফ চাও, আমি তোমার সমস্ত গুনাহ বলে মাফ করে দেব। বান্দা যখন ভুল করে, বান্দা যখন গুনাহ করে, আর যখন বান্দা নিজের ভুলটা বুঝতে পারে, বুঝতে পারার পরে পরেই আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে, আমি আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানিটা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন আকুতি মিনতি করতে থাকে, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য রাসূল বলেন, এই আমার উম্মতরা, তোমরা তাওবা করো, বেশি বেশি করে তাওবা করো, সালাত বেশি বেশি করে সালাত আদায় করো, ফরজ নামাজ যতগুলো আদায় করো, ফরজ সালাত আদায় করো 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজের পরে নফল সালাতগুলো বেশি বেশি করে আদায় করো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি জেনা করেছো কিন্তু নামাজ পড়ো, তুমি মদ পান করো কিন্তু নামাজ পড়ো, তুমি খুন করেছো কিন্তু নামাজ পড়ো, খুন করেছো, জেনা করেছো, মদ পান করেছো, এতগুলো গুনাহ করার পরেও যদি বান্দা নামাজটা ঠিকঠাক মতো পড়ে, এই নামাজ এই বান্দাকে ওই গুনার কাছ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ।